আসসালামু আলাইকুম ভাই। আপনি আনমিউট আছেন। সরি, আপনি মিউটে আছেন আকমল ভাই। আহ, শুরু শুরু ওকে। থেকে এভাবে হয়েছে আপা। জি জি, আমরা কিছু শুনি নাই। আচ্ছা, ঠিক আছে আপা। জাযাকুমুল্লাহ খাইরান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে অনেকেই হাজ আদায় করার নিয়ত করেছি এবং হাজের উদ্দেশ্যে আমরা রওনা করব। যারা আমরা সামর্থ্যবান শারীরিক এবং অর্থনৈতিক ভাবে, অনেকে হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও হাজে হাজের হাজিদের তালিকাভুক্ত হতে সক্ষম হয়নি। তবে আমাদেরকে ইনশাআল্লাহ এবছর না পারলে সামনের বছর যাতে আমরা হাজ আদায় করতে পারি, এই নিয়াত রাখতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ হয়তো বা এবছর কবুল করেননি, ইনশাআল্লাহ পরের বছর আল্লাহ কবুল করবেন। আমরা আশাবাদী। আল্লাহর কাছে চাবো, দোয়া করব যাতে আল্লাহ সামনের বছর যারা এবছর চান্স পায়নি তাদেরকে যাতে তৌফিক দান করেন, আমাদেরকে যাতে তৌফিক দান করেন, এই দোয়া করব, প্রার্থনা করব ইনশাআল্লাহ। আমরা মক্কায় যাই, সেখানে বাইতুল্লাহকে জিয়ারত করি। আমরা হজ্জের বিভিন্ন নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো পালন করে থাকি। মক্কায় গিয়ে এই যে বাইতুল্লাহ আমরা তওয়াফ করি, বাইতুল্লাহ জিয়ারত করি, এই বাইতুল্লাহ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। মক্কা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। আর এ কারণে আজকে আমি আপনাদের সামনে বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা আলোচনা করব এবং মক্কার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো, সাথে আনুষঙ্গিক আরো কিছু কথা কথা থাকবে ইনশাআল্লাহ। বাইতুল্লাহ এটি আমাদের কিবলা। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা ঘরকে কখন তৈরি করা হলো, প্রথম আমাদের বিষয় হচ্ছে এটি। আজকে আলোচনার প্রথম বিষয় হচ্ছে এটি যে কাবা ঘরকে কে তৈরি করলেন, নির্মাণ করলেন কে। কাবা ঘরকে নির্মাণ করার ব্যাপারে প্রসিদ্ধ তিনটা মতামত আছে। আরো অনেক মতামত আছে, কিন্তু প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনটি। প্রথম মতামত হচ্ছে ফেরেশতারা তৈরি করেছেন। আবু জাফর আল বাকের, উনি এই মত পোষণ করেছেন যে কাবা ঘরকে তৈরি করেছেন, নির্মাণ করেছেন ফেরেশতারা। দ্বিতীয় মত হচ্ছে কাবা ঘরকে তৈরি করেছেন আদম আলাইহিসসালাম। এই মতটি দিয়েছেন আতা ইবনে আবি রাবাহ, সাইদ ইবনুল মুসাইয়াব, ইবনুল জাওজি, ইবনে হাজার, আরো অনেকে। আরেক তৃতীয় মত হচ্ছে যে কাবা ঘরকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মতটি ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম আল জাওজিয়া, ইবনে কাসির, আরো অনেকের। এই তিনটি মতের মধ্যে সবচেয়ে দলিলের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য মত কোনটি? গ্রহণযোগ্য মত হচ্ছে এটি যে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন। এই মতটি হচ্ছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, দলিল ভিত্তিক। এর বিভিন্ন কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া।
আর আমি নির্দেশ দিয়েছি ইব্রাহিমকে এবং ইসমাইলকে, তারা দুজন যেন আমার ঘরকে পবিত্র করে, তারা দুইজন যেন আমার ঘরকে পবিত্র করে, এই নির্দেশ আমি তাদের দুইজনকে দিয়েছি। তো ঘর যদি আগে থেকে না থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কি পবিত্র করবেন? ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, ঘর পুনর্নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, সূরা আল বাকারার 127 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াজকুর, আর তুমি স্মরণ করো সেই সময়কে। ওয়াজকুর শব্দটি উজ্জ্ব আছে। তুমি স্মরণ করো সেই সময়কে, যে সময়ে ইব্রাহিম এই ভিতগুলোকে, অর্থাৎ কাবা ঘরে, কাওয়াইদ মিনাল বাইত, এই ঘরের ভিতগুলোকে উঁচু করেছিল, এবং ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল মিলে এই ঘরের ভিতগুলোকে যে উঁচু করেছিল, এটিকে তুমি স্মরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আগের যে ভিত ছিল ওই ভিতটাকে উঁচু করেছেন, উনি নির্মাণ করেননি, উনি গোড়াপত্তন করেননি এই ঘরের। শুরু থেকেই তার ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক এটি নির্মিত নয়, এই আয়াত থেকে বোঝা যায়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আহ, এটি হচ্ছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের রব, অবশ্যই আমি আমার সন্তানদের মধ্য থেকে কাউকে আমি বসবাসের জন্য রেখে যাচ্ছি এমন একটা উপত্যকায়, যে উপত্যকায় কোনো ক্ষেত খামার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন, যার ভাব অর্থ হচ্ছে এটি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি এমন একটা স্থানে আমার সন্তানকে ছেড়ে যাচ্ছি, পরিবারকে ছেড়ে যাচ্ছি, যে স্থানে, যে উপত্যকায় কোনো ক্ষেত নেই। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের নিকটে, তোমার সম্মানিত ঘরের নিকটে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই জায়গায় কাবা ঘর আছে, বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, যে ঘরটি সম্মানিত, এই ঘরের নিকটে আমি ছেড়ে যাচ্ছি। তখন কিন্তু ইসমাইল আলাইহিস সালাম হননি, মা হাজেরাকে রেখে গেলেন সেখানে। আর ইসমাইল আলাইহিস সালাম সহকারে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল। সুতরাং এই সময়ে যখন ছেড়ে গেলেন তখন কাবা ঘরের উপরের ভিত ছিল না, এটা এই আয়াত থেকে বোঝা যায়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেড়ে গেলেন তখন কাবা ঘরের নিকটে ছেড়ে গেলেন, কিন্তু নির্মাণ করলেন পরবর্তীতে। এ আয়াত প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে কাবা ঘরকে নির্মাণ করেননি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম মাকানিল বাইত আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুকআই সুজুদ। আর তুমি স্মরণ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, উজ্জ্ব আছে এই কথাটি। আর তুমি স্মরণ করো সেই সময়কে, যে সময়ে আমি তোমাকে ঘরের স্থানটি চিনিয়েছিলাম। আল্লাহ বলছেন ইব্রাহিমকে উদ্দেশ্য করে, ইদ বাওয়ান আলী ইব্রাহিমা, আর তুমি স্মরণ করো সেই সময়কে, যে সময় ইব্রাহিমকে ঘরের স্থানটা চিনিয়েছিলাম, মানে ঘরের স্থান ভিত আগে থেকে ছিল, সেটি আমি তাকে চিনিয়েছিলাম। আমার সাথে তুমি কাউকে অংশীদার বানায়ো না। অতহির বাইতিয়া, আর আমার ঘরকে তুমি পবিত্র করো তওয়াফকারীদের জন্য, কিয়ামকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য।
ইব্রাহিম সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের স্থানটি চিনিয়েছিলেন। তিনি পুনর্নির্মাণ করেছিলেন, তিনি শুরু থেকে নির্মাণ করেননি। এই আয়াতগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি। এছাড়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে রেখে গেলেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা বিহাদাল ওয়াদি, আপনি এই উপত্যকায় আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, যেখানে কোনো মানুষজন নেই, কোনো কিছুই নেই, এমন একটি স্থানে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন। এই কথাটি বারবার বলছিলেন তিনি। উম্মে ইসমাইল আলাইহিস সালামের মা বারবার বলছিলেন, ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকাচ্ছিলেন না, দৃষ্টি দিচ্ছিলেন না। তখন উম্মে ইসলাম সাল্লামের মা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, আল্লাহু আমারাক বেহাদা, আপনাকে কি আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যে আপনি আমাদেরকে এভাবে রেখে যাবেন? ক্বালা নাআম, তখন বললেন হ্যাঁ। ক্বালাত ইযান লা ইউদাইয়ুনা, তাহলে উম্মে ইসমাইল আলাইহিস সালামের মা বললেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নষ্ট করবেন না, কোনো বিপদ আপদ দেবেন না, আমরা নিরাপদে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়া শুরু করলেন। তিনি সানিয়ার নিকটে, কাবা ঘরের কাছাকাছি, সেখানে গিয়ে তার চেহারাটাকে বাইতুল্লাহর দিকে করলেন, বাইতুল্লাহর দিকে করে দোয়া করলেন। তার দুই হাত উঠিয়ে ওই আগের দোয়াটা, যে আমি আমার সন্তানকে ছেড়ে যাচ্ছি এমন একটি উপত্যকায় যেখানে কোনো ক্ষেত ক্ষেত খামার নেই, তোমার আল্লাহ তোমার পবিত্র ঘরের নিকটে, ওই দোয়াটি করলেন। বুখারী শরীফের 3184 নম্বর হাদিস। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার মাকে ছেড়ে গেলেন এই কাবা ঘরের নিকটে। যখন এই কাবা ঘরের ভিত তিনি পুনর্নির্মাণ করেননি সে সময়ে, এই হাদিস থেকে খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। বুখারী শরীফের 3184 নম্বর হাদিস। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেননি, বরং তিনি পুনর্নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, এটি হচ্ছে বেশি সঠিক মতামত, আল্লাহ বেশি ভালো জানেন। এই যে মাক্কার কথা আমরা বলছি, যে মাক্কার মধ্যে কাবা ঘর অবস্থিত, এই মাক্কার বিভিন্ন নাম বর্ণিত হয়েছে, অনেকগুলো নাম। কেউ কেউ বলেছেন যে 50-এর অধিক নাম বা 50-এর মতো মক্কার নাম রয়েছে। তবে আমরা আজকে মক্কার প্রসিদ্ধ কয়েকটি নাম আলোচনা করব ইনশাআল্লাহ, যে নামগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মক্কার নাম। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কোনো একটা জিনিসের অনেকগুলো যদি নাম থাকে, তাহলে মনে করতে হবে যে এই জিনিসটার বা এই অঞ্চলটার, এই এলাকাটার বা এই স্থানটার অনেক বৈশিষ্ট্য রয়েছে, আর সেই সব বৈশিষ্ট্যের কারণেই এতগুলো তার নাম হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বহু নাম, সুন্দর সুন্দর নাম আছে, এই তার গুণাবলী রয়েছে। এই নামগুলো তার গুণাবলীর প্রমাণ বহন করে যে এই সব গুণের অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো নাম আছে, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই নামগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার বিশেষ মর্যাদা রয়েছে, কারণ সেই নামগুলোর বিশেষ অর্থ রয়েছে, যে অর্থগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলে এইসব অনেক নামের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে। অনুরূপভাবে মক্কার অনেকগুলো নাম আছে, মদিনারও অনেকগুলো নাম আছে। এইসব নাম দ্বারা এই দুটি শহরের মর্যাদা এবং সম্মানের প্রমাণ প্রমাণ বহন করে। বেশি সম্মানিত পবিত্র স্থান যে দুটি, সেটির প্রমাণ বহন করে। আসুন আমরা এ পর্যায়ে জেনে নেই মক্কার নামগুলো। প্রথম নাম হচ্ছে মক্কা, সবচেয়ে বেশি প্রসিদ্ধ নামগুলোর এটি, এই নামটি।
সূরা আল ফাতহের 24 নম্বর আয়াতের মধ্যে মাক্কা শব্দটি, এই নামটি উল্লিখিত হয়েছে। সূরা আল ফাতহের 24 নম্বর আয়াতে কোরআন মাজিদের মধ্যে মাত্র একবার মাক্কা শব্দটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আর তিনি মাক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। আর তোমরা যা আমল করো আল্লাহ হলেন তার সম্মুখ দ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সেসব আমল সম্পর্কে আমলগুলো দেখেন। তো এই মক্কাকে বিজয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীতে রক্তপাত বন্ধ করে দিয়েছেন। রক্তপাত বন্ধ করে দিয়েছেন, কেউ কারো উপরে হাত উঠাবে না, এই প্রত্যেকের হাতকে ফিরিয়ে দিয়েছেন। এই সেটি কোথায়? এই মক্কায়। সুতরাং একটি নাম আমরা সূরা আল ফাতহ থেকে পাচ্ছি, 24 নম্বর আয়াত, যে মক্কার নাম হচ্ছে এই এই- এই শহরের প্রথম নাম হচ্ছে মক্কা, যে মক্কার মধ্যে কাবা ঘর অবস্থিত, মসজিদে হারাম অবস্থিত। মক্কা কেন নামকরণ করা হলো? মক্কা শব্দটি মক্কা, মক্কা ইউমাক্কেনো, মক্কা ইউমাক্কেনো, মাক্কান, এই শব্দ থেকে এসেছে, মাক্কান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করে। অর্থাৎ মক্কা এমন একটি শহর, এই মক্কার মধ্যে যদি কেউ জুলুমের সাথে জড়িত হয়, একে অপরের প্রতি জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত হয়, তাহলে তাকে এই মক্কা নগরী আল্লাহর রহমতে ধ্বংস করে দিবে। আবার মক্কা নামকরণের আরো একটি কারণ উল্লেখ করা হয়েছে, যে লোকদেরকে বহু দূর থেকে এই মক্কা নগরী টেনে নিয়ে আসে। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই মক্কা নগরীতে সকলে হাজ এবং উমরা করার জন্য ছুটে আসে। দ্বিতীয় নাম হচ্ছে বাক্কা। এই বাক্কা, মক্কার আরো একটি নাম হচ্ছে বাক্কা। বাক্কাটাও কোরআন মাজিদের একটি আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বাক্কায়, অর্থাৎ মক্কায়, যা বরকতময় ও হেদায়েত বিশ্বাসীদের, বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর জন্য যা হেদায়েত। এবং এই ঘরটি হচ্ছে বরকতময় ঘর। তো এই আয়াতের মধ্যে মক্কাকে বাক্কা বলা হয়েছে, অর্থাৎ এই বাক্কা শব্দটিও হচ্ছে মক্কার একটি নাম। মক্কা এবং বাক্কা এই শব্দ দুটির অর্থ এক। এরপরে তৃতীয় নাম হচ্ছে উম্মুল কোরা। মক্কাকে উম্মুল কোরা বলা হয়েছে। কোরআন মাজিদের মধ্যে দুটি স্থানে উম্মুল কোরাকে উল্লেখ করা হয়েছে। সূরা আল আনামের 92 নম্বর আয়াত, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আর এটি একটি কিতাব, আমি তা নাজিল করেছি বরকতময়, আমি তা নাজিল করেছি যা বরকতময়, যা তাদের সামনে আছে তার সত্যায়নকারী, আর যাতে তুমি সতর্ক করো উম্মুল কোরা, মক্কা এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে। এই কিতাব লাভ করার পরে, যে কিতাবটি বরকতময়, এই কিতাবের দ্বারা তুমি এই মক্কাবাসীকে এবং মক্কার আশেপাশের যেসব এলাকা আছে এদেরকে তুমি সতর্ক করবে। উম্মুল কোরা, উম্মুল কোরার দ্বারা বোঝানো হয়েছে মক্কাকে। কোরা শব্দটা কারিয়াতুনের বহু বচন, অর্থাৎ বহু শহর অথবা গ্রামের, বহু শহর এবং গ্রামের যেটি মা, মানে আসলে মা, কিন্তু বহু শহর এবং গ্রামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ স্থান
সেটি হচ্ছে মক্কা, যাকে উম্মুল করা আখ্যা দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে, সূরা আল আনামের 92 নম্বর। অর্থাৎ বহু পৃথিবীর সব শহর, সব গ্রামের মধ্যে মধ্য থেকে যার মর্যাদাটা, যার সম্মানটা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে উম্মুল কোরা, মক্কা নগরী। চতুর্থ নম্বর নাম হচ্ছে মক্কার আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম, আল মসজিদুল হারাম, এই শব্দটি কোরআন মাজিদের মধ্যে 15 বার উল্লেখিত হয়েছে। যেমন সূরা আল বাকারার 144, 149, 150, 191, 196, 217 নম্বর আয়াতের মধ্যে। এছাড়া সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত, সূরা আনফালের 34, সূরা তাওবার 7, 19, 28, সূরা ইসরার প্রথম নম্বর আয়াত, সূরা আল হজ্জের 25 নম্বর আয়াত, আর সূরা আল ফাতহের 25 ও 27 নম্বর আয়াত। এই 15 জায়গাতে আল মসজিদুল হারাম এই শব্দটিকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই মসজিদুল হারাম উল্লেখ করে কখনো কখনো এর দ্বারা হারাম মসজিদকে বোঝানো হয়েছে, মসজিদুল হারামকে, নামাজের স্থানটাকে বোঝানো হয়েছে। আবার কখনো কখনো মসজিদুল হারাম উল্লেখ করে মক্কাকে বোঝানো হয়েছে। যেমন সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন মক্কা থেকে বায়তুল মাকদেসে সফর করালেন, রাতের বেলা ভ্রমণ করালেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাল মুকাররমা। এভাবে বেশ কয়েকটি আয়াতের মধ্যে মসজিদুল হারাম উল্লেখ করে মক্কাকে বোঝানো হয়েছে। আবার মসজিদুল হারাম উল্লেখ করে হারামের নির্দিষ্ট যে এরিয়া আছে, যে এরিয়ায়, যে এলাকায় অমুসলিমরা প্রবেশ করতে পারে না, আমরা সবাই জানি, এই এরিয়াটাকে বলা হয় হারাম। আর মসজিদুল হারাম উল্লেখ করে এই হারামের এরিয়াটাকে বোঝানো হয়েছে। 3 ধরনের অর্থেই আল মসজিদুল হারাম শব্দটি কোরআন মাজিদের মধ্যে ব্যবহৃত হয়েছে। আরো একটি নাম হচ্ছে মক্কার আল বালাদ। মক্কার আরো একটি নাম হচ্ছে আল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 3টি জায়গাতে আল বালাদ শব্দটি উল্লেখ করেছেন। এর দ্বারা মক্কাকে বোঝানো হয়েছে। সকল মুফাসসিরিনগণ এ ব্যাপারে একমত যে বালাদ উল্লেখ করে এর দ্বারা মক্কাকে বোঝানো হয়েছে। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আর তুমি স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, তুমি এই শহরকে নিরাপদ বানিয়ে দাও, নিরাপদ শহর তুমি বানিয়ে দাও, অর্থাৎ এই মক্কাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বালাদের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে 2টি আয়াতে উল্লেখ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি কসম করছি এই নগরীর, আর তুমি এই নগরী, তুমি এই নগরীতে মুক্ত। আমি কসম করছি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন এই বালাদের, বেহাদ আল বালাদ ওয়া আনতা হিল্লুন বেহাদ আল বালাদ, এই নগরীর আমি কসম কসম করছি, আর তুমি এই নগরীতে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বললেন, অর্থাৎ এই নগরীতে তোমার মারামারি, কাটাকাটি কোনো কিছু ঘটবে না, স্বাধীনভাবে তুমি এই নগরীতে চলতে পারবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে, অর্থাৎ মক্কাকে, যেই দিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। সুতরাং এই নগরী, এই বালাদ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সম্মানিত করার দ্বারা, এবং এটি কিয়ামত দিবস পর্যন্ত সম্মানিতই থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 3017 আর মুসলিম শরীফের 1353 নম্বর হাদিস। তো এই মক্কা নগরীর আরো একটি নাম হচ্ছে আল বালাদ, এটি হচ্ছে 5 নম্বর নাম।
6 নম্বর নাম হচ্ছে আল বালাদুল আমিন, নিরাপদ নগরী, শহর, যেটি সূরা 3-এর মধ্যে বলা হয়েছে ওয়াহাদ আল বালাদিল আমিন, নিরাপদ শহর, দুশমনদের থেকে, যারা যুদ্ধ করতে আসবে এই যুদ্ধকারীদের থেকে, মক্কাবাসীর সাথে, তাদের থেকে নিরাপদ। ওয়াহাদ আল বালাদিল আমিন। সুতরাং এই মক্কা নগরীর আরো একটি নাম হচ্ছে আল বালাদুল আমিন। 7 নম্বরের নাম হচ্ছে আল বালদাহ, আল বালদাহ, যেটি সূরা নামলের 91 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাহ বালদাতিল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন, যিনি এই শহরকে সম্মানিত করেছেন, এর সব কিছুই তারই অধিকারী। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে বলেছেন, আর তিনি আল্লাহর ভাষায় কথা বলছেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা। এই মক্কা নগরীর 7ম নম্বরের নাম হচ্ছে বালদাহ। এই মক্কা নগরীর নিরাপদ শহর, বিভিন্ন নামগুলো আমরা জানলাম। এই মক্কা নগরীর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আর একমাত্র একমাত্র নয়, বরং মক্কা এবং মদিনা এই দুটি নগরীকে সম্মানিত নগরী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তৃতীয় আর কোনো নগরীকে সম্মানিত নগরী আখ্যা দেওয়া হয়নি। হারাম হচ্ছে দুটি, হারাম হচ্ছে দুটি, হারামে মক্কা এবং হারামে মদিনা। এছাড়া হারামুল আকসা কথা সঠিক নয়, হারামুল ইব্রাহিম আল হারামুল ইব্রাহিমি এ কথা সঠিক নয়, এগুলো ভিত্তিহীন কথা। হারাম হচ্ছে দুটি স্থান, সেটি হচ্ছে হারামে মাক্কি এবং হারামে মাদানী। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা, যত সৃষ্টি আছে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কাউকে হয়তো বা বেশি মর্যাদা দিয়েছেন, কোন সৃষ্টিকে অন্য সৃষ্টির উপরে বেশি সম্মানিত করেছেন। অনুরূপভাবে মক্কা এবং মদিনাকে, এই দুটি স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। আর এই দুটি স্থানের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত এবং পবিত্র স্থান হচ্ছে মক্কা নগরী। আল্লাহ রাব্বুল আলামিন যে নগরীর কসম করেন, অবশ্যই সে নগরী সম্মানিত হবে, এটি স্বাভাবিক। যেটি সূরা আল বালাদের 1ম এবং 2 নম্বর আয়াতের মধ্যে এসেছে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি এই নগরীর। তো কসম তো আল্লাহ সব জায়গায় করেননি, কসম মক্কা নগরীর করেছেন, আরো অনেক কিছুরই কসম করেছেন, কিন্তু বিশেষভাবে মক্কা নগরীর কসম করার দ্বারা এই নগরীর মর্যাদা প্রমাণিত হচ্ছে। এই নগরীকে নিরাপদ শহর বানানোর দ্বারা, যেটি সূরা 3-এর মধ্যে বলা হয়েছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম করার দ্বারা এই নগরীর নগরীকে সম্মানিত নগরী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছেন। আমরা বুঝতে পারি এই নগরীর বিশেষ মর্যাদা রয়েছে। প্রথম যে ঘরটি মানুষের জন্য মক্কায় স্থাপন করা হয়েছে, বরকতময় ঘর এবং বিশ্ববাসীর জন্য হেদায়াত, এই ঘরটি মক্কা নগরীতে, যে আয়াত আমরা আগেই পড়েছি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, অর্থাৎ মক্কা নগরীতে, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তো যে ঘরের মর্যাদাটা এত বেশি, সে ঘরটি হচ্ছে মক্কা নগরীতে, এর দ্বারাও মক্কা নগরীর ফজিলত প্রমাণিত হচ্ছে।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে, তিনি প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আন আউয়ালি মসজিদিন, প্রথম মসজিদ সম্পর্কে। উদিয়া ফিল আরদ, জমিনে কোন মসজিদটি সর্বপ্রথম জমিনে স্থাপন করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারামকে স্থাপন করা হয়েছে। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদকে তৈরি করা হয়েছে, স্থাপন করা হয়েছে পৃথিবীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল আকসা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আরো প্রশ্ন করলেন, দুই মসজিদের মধ্যে নির্মাণের দৃষ্টিকোণ থেকে কত সময়ের ব্যবধান রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউনা আমান, 40 বছর। 40 বছরের পার্থক্যের কথা বলা হলো। তো কাবা ঘর নির্মাণ করা হলো, আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন তার যুগে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন বহু পরে, সুলাইমান আলাইহিস সালাম আসলেন বহু পরে। বলা হয়ে থাকে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসাকে নির্মাণ করেছেন, কথা সঠিক নয়। তিনিও পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তিনি যেমন কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন মসজিদুল আকসাকে। কারণ আদম আলাইহিস সালাম মসজিদে হারামকে নির্মাণ করলেন সর্বপ্রথম, এটি নির্মাণ করার 40 বছর পরেই মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছে। কে নির্মাণ করেছেন আল্লাহ ভালো জানেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে যেহেতু বর্ণিত হয়েছে, আমাদেরকে সেটি বিশ্বাস করতে হবে, এটিকে বিশ্বাস করতে হবে। বুখারী শরীফের 3366 আর মুসলিম শরীফের 520 নম্বর হাদিস। আল্লাহ ভালো জানেন কে নির্মাণ করেছেন মসজিদ আকসাকে। তবে আমরা বিশুদ্ধ মত অনুযায়ী যেটা পেয়েছি সেটি হচ্ছে মসজিদুল হারামকে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। এটাও অকাট্য ভাবে বলা কঠিন, তবে প্রসিদ্ধ 3টি মতামতের মধ্যে সবচেয়ে এটি বিশুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মক্কা বিজয়ের দিন লা হিজরাতা ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াহ, অর্থাৎ আজকের পরে আর কোনো হিজরত নেই, অর্থাৎ মক্কা থেকে অন্য স্থানে হিজরত নেই। হিজরতের মক্কা থেকে হিজরতের পরিসমাপ্তি ঘটলো, তবে জিহাদ রয়েছে, নিয়াত রয়েছে। তোমাদেরকে যখন জিহাদের জন্য বের হতে বলা হবে তখন তোমরা বের হয়ে পড়বে। এরপরে বললেন ফাইন হাদা বালাদুন হারামাল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটি এমন একটি নগরী যে নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিনই সম্মানিত করেছেন। যে হাদিসটি আমরা আগেও পড়ে এসেছি, বুখারী শরীফের 1737 এবং মুসলিম শরীফের 1353 নম্বর হাদিস। এই হাদিস থেকেও মক্কা নগরীর বিশেষ মর্যাদা প্রমাণিত হয়, ফজিলত প্রমাণিত হয়। এছাড়া মক্কা নগরীকে নিরাপদ নগরী বানানো হয়েছে। এই নগরীতে রক্ত প্রবাহিত করা নিষিদ্ধ, হারাম। এই নগরীর গাছ কাটা হারাম। এই নগরীতে এহরাম অবস্থায় বিশেষভাবে শিকার করা হারাম, নিষিদ্ধ। আবার এহরাম ছাড়া অন্য সময়ও শিকার করা এর মধ্যে নিষিদ্ধ। তো এই বিষয়গুলো যে শহরের মধ্যে এসব কিছু নিষিদ্ধ, সে শহর অবশ্যই মর্যাদাপূর্ণ এবং সম্মানিত শহর, পবিত্র শহর, নিঃসন্দেহে আমরা এটি বলতে পারি। এই শহরের মধ্যে মক্কায় আপনি গেলেন হাজ করতে, আপনি দেখলেন কোন জায়গাতে টাকা পড়ে আছে, আপনি স্পর্শ করবেন না, ধরবেন না, নিষিদ্ধ ধরা এখানে। এরপরেও যদি আপনি ধরতে চান, সেই টাকা উঠান, তাহলে এটিকে প্রচার করার জন্য ধরতে হবে। আপনি প্রচার করতে যদি সক্ষম হন তাহলে ধরবেন, তা না হলে আপনি এই টাকা উঠাবেন না। কোনো মূল্যবান জিনিস আপনি মক্কা নগরীতে উঠাবেন না, হাত দিয়ে ধরবেন না। যার সে খুঁজে হয়তো বা বের করে নেবে, আর না হলে কর্তৃপক্ষ আছে, আর্মি পুলিশ আছে, তারা সেটি দেখবে। আপনি হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনি সেদিকে দৃষ্টি দেবেন না। সম্মানিত
ভাই ও বোনেরা, মক্কা নগরীর বিশেষ ফজিলত যেটি আমরা সবাই জানি, মসজিদে হারামে একটি সলাত আদায় করলে অন্য স্থানে 1 লক্ষ সলাত আদায় করার চেয়েও বেশি উত্তম, বেশি ফজিলত। মসজিদে হারামে আপনি 1 ওয়াক্ত সলাত আদায় করবেন, অন্য স্থানে 1 লক্ষ সলাত আদায় করার চেয়েও এই 1 ওয়াক্ত সলাতের মর্যাদা নেকি বেশি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে, এই মসজিদে নববীতে আপনি 1 ওয়াক্ত সলাত আদায় করলে অন্য স্থানে 1000 সলাত, অন্য স্থানের 1000 সলাত চেয়েও বেশি উত্তম, মসজিদে হারাম ছাড়া। আর মসজিদুল আকসাতে 1 ওয়াক্ত সলাত আদায় করলে সেটি বেশি উত্তম, অন্য জায়গায় 500 সলাত আদায় করার চেয়েও। এছাড়া আরো যেসব সংখ্যায় বর্ণিত হয়েছে সে সংখ্যাগুলো সহি না। 10,000 হোক, 50,000, 25,000 ইত্যাদি যেসব বর্ণনাগুলো এসেছে সেগুলো গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ সূত্রে এই তিনটি ফজিলত বর্ণিত হয়েছে: 1 লক্ষ, 1,000 এবং 500। এছাড়া মক্কা এমন একটি নগরী, যে নগরী থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ভ্রমণ করিয়েছিলেন। এটিও প্রমাণ বহন করে যে মক্কা নগরীর একটি বিশেষ ফজিলত রয়েছে। অন্য কোন শহর থেকে এই ভ্রমণ করাননি, এই মক্কা থেকে ভ্রমণ করিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় গিয়ে হুদায়বিয়া সন্ধি করেছিলেন, এই হুদায়বিয়া স্থানটি, অর্থাৎ উমরা আদায় করতে পারলেন না, মক্কায় প্রবেশ করতে পারলেন না, এমনকি সাহাবীদেরকে নিয়ে পুরোপুরি হারামের মধ্যে যেতে পারলেন না। যখন সলাতের সময় আসতো, যে হারামের যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, এরপরে সেখানে গিয়ে সালাত আদায় করতেন। মক্কার হারামের এরিয়ার বাইরে হচ্ছে হুদায়বিয়ার স্থান, সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে। কিন্তু মক্কাবাসী যখন প্রবেশে অনুমতি দিল না, তাদের সাথে হুদায়বিয়া সন্ধি, এই চুক্তি স্বাক্ষরিত হলো, সে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় হলেই হারামের এরিয়ার ভিতরে ঢুকে তারপরে সলাত আদায় করে এরপরে চলে আসতেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে প্রমাণিত হয় যে হারামের এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে সলাত আদায় করলেও এই সলাতের বেশি মর্যাদা রয়েছে। এই হাদিস এবং অন্যান্য হাদিসের কারণে, আরো কিছু দলিলের কারণে কিছু বিশেষজ্ঞ আলেম ওলামারা বলেছেন যে মসজিদে হারামের মধ্যে সালাত আদায় করে যে নেকি পাওয়া যাবে, ওই একই পরিমাণ নেকি পাওয়া যাবে পুরো হারামের এরিয়ার মধ্যে সালাত আদায় করলে, অন্যান্য মসজিদে সালাত আদায় করলে। এটি একটা মতামত, এই মতামত দিয়েছেন কেউ কেউ। যাই হোক, হারামের এরিয়ার বা হারামের এলাকার বিশেষ মর্যাদা রয়েছে, তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের বাহির থেকে সালাতের ওয়াক্তের সময় ভিতরে প্রবেশ করে সালাত আদায় করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে উম্মুল কুরা আখ্যা দিয়েছেন, যেটি আমরা জেনেছি পূর্বেই। অর্থাৎ সকল নগরীর, সকল শহরের, সকল গ্রামের মধ্য থেকে এই মক্কা হচ্ছে সর্বাপেক্ষা বেশি সম্মানিত। উম্মুল কুরার অর্থ হচ্ছে এটি, সম্মানিত এবং মর্যাদার অধিকারী শহর। সূরা আশ-শূরার 7 নম্বর আয়াত, এই আয়াত প্রমাণ করে যে মক্কা হচ্ছে সর্বাপেক্ষা বেশি সম্মানিত, পবিত্র এবং মর্যাদার অধিকারী একটি নগরী। মক্কায় যে আল্লাহর ঘর বাইতুল্লাহ রয়েছে, সেটি আমাদের সবার কেবলা। সেদিকে আমরা আমাদের চেহারাগুলোকে ঘুরিয়ে সালাত আদায় করে থাকি। সুতরাং যে নগরীতে আমাদের কেবলা, সেই নগরীর দিক, সেই নগরীর মর্যাদা বেশি হবে। এই নগরী সম্মানিত নগরী, এটিও তার প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি যেখান থেকে বের হও না কেন, তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরাও, এ কথা বলা হয়েছে। এছাড়া
ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বের হলেন, তখন বায়তুল্লাহর দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করলেন, বললেন হাদিহিল কিবলা, এটি হচ্ছে কিবলা, আর এই কিবলা হচ্ছে মক্কা নগরীতে। বুখারী শরীফের 398 আর মুসলিম শরীফের 331 নম্বর হাদিস। এই মক্কা নগরী হচ্ছে নিরাপদ নগরী। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে নিরাপদ নগরী আখ্যা দিয়েছেন, বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে, এই হারামে প্রবেশ করবে, সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। ওমান দাখালাহু কানা আমিনা, এই হারামের এরিয়ার মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, নিরাপদ। এছাড়া সূরা আল আনকাবুতের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি, আমি হারামকে, হারামের এরিয়াকে নিরাপদ বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সুতরাং এই মক্কা নগরী হচ্ছে নিরাপদ নগরী, সেখানে প্রবেশ করলে নিরাপত্তা লাভ করা যায়। সূরা আল আনকাবুতের 67 নম্বর আয়াত। এছাড়া এছাড়া সূরা আল কাসাসের 57 নম্বর আয়াতের মধ্যেও একই কথা বলা হয়েছে, আর আমান আমিনা, এই শব্দ ব্যবহার করা হয়েছে। মক্কা হচ্ছে নিরাপদ নগরী। আমরা যখন পেশাব পায়খানার প্রয়োজন সারার জন্য বসি, তখন মক্কাকে আমরা না করি সামনে, না করি পিছনে। আমরা যারা পূর্ব দিকে আছি তারা পশ্চিম মুখ হয়ে পেশাব পায়খানা করার জন্য বসি না। যারা উত্তরে আছে, কাবা ঘরের মক্কার উত্তরে যারা আছে, দক্ষিণে যারা আছে, তারা পূর্ব পশ্চিম মুখ হয়ে পেশাব পায়খানা করতে বসে, কাবার দিকে মুখ করে না। যারা পশ্চিমের রাষ্ট্র এবং যারা পূর্বের দিকে আছে, উভয় দিকের লোকেরা এই পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বসে না, এটা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইযা আতাইতুমুল গায়তা, তোমরা যখন পেশাব পায়খানা প্রয়োজন সারার জন্য আসবে, তখন নির্দিষ্ট স্থানে আসবে, তখন কেবলাকে সম্মুখে করো না। আবার কেবলাকে পেশাব করার দ্বারা এবং পায়খানা করার দ্বারা তোমরা পিছনেও করো না। পূর্ব পশ্চিমে যারা আছি আমরা পূর্ব পশ্চিম মুখে হয়ে বসবো না, আর যারা উত্তরে দক্ষিণে আছে তারা উত্তর দক্ষিণ মুখে হয়ে বসবে না। এভাবে এই কাবা ঘরকে সম্মানিত করা হয়েছে, যে কাবা ঘর মক্কা নগরীতে, অর্থাৎ আমরা মক্কাকে সামনে করে আবার পিছন করে পেশাব পায়খানা করতে বসতে পারবো না, এটা নিষিদ্ধ। মক্কা নগরীর প্রমাণ, ফজিলতের প্রমাণ এটিও বহন করছে। আমরা যারা হাজ করতে যাই, উমরা করতে যাই, এই বিশেষ ইবাদত করার জন্য যারা আমরা তৌফিক লাভ করেছি, তারা বিশেষ মর্যাদা লাভ করতে সক্ষম হয়, তারা বিশেষ মর্যাদা লাভ করতে সক্ষম হয় এবং তাদের গুনাহগুলো মোচন করিয়ে নেওয়ার সুযোগ লাভ করে। যদি হাজ করতে গিয়ে কোনো অন্যায় না করে বসে, হাজ করতে গিয়ে কোনো পাপের সাথে জড়িত না হয়, অশ্লীল কথাবার্তা কাজকর্ম না করে, তাহলে না বলে এবং না করে, তাহলে মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করে, নতুন নতুন শিশু জন্মগ্রহণ করে, নিষ্পাপ হয়ে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসার সুযোগ লাভ করবে, যদি শর্ত হচ্ছে হাজটি কবুল হয়। তো এই বিশেষ ইবাদত, হাজ্জের ইবাদত, উমরার ইবাদত আমরা কোথায় করি? মক্কাতে। সুতরাং এই ইবাদত যেহেতু মক্কায় আদায় করতে হয়, এর দ্বারাও মক্কার বিশেষ ফজিলত প্রমাণিত হচ্ছে। এই মক্কা নগরী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মক্কা হচ্ছে সর্বোত্তম নগরী।
এবং আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ভালোবাসার নগরী, প্রিয় নগরী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেও সবচেয়ে বেশি প্রিয় নগরী। তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকে, মক্কাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, ইন্নাকে লা খায়রু আরদিল্লাহ, অবশ্যই তুমি আল্লাহর জমিনের মধ্যে সর্বোত্তম জমিন। মক্কাকে উদ্দেশ্য করে রাসূল বলছেন, ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, এবং আল্লাহর জমিনগুলোর মধ্য থেকে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জমিন হচ্ছে তুমি, প্রিয় ভূমি হচ্ছে তুমি। মক্কাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন কসম করে। এরপরে বললেন, আলাউলা আন্নী উখরিজতু মিনকে মা আখরাজতু, আমাকে যদি তোমার নিকট থেকে বের করে না দেওয়া হতো, তাহলে আমি তোমার নিকট থেকে বের হতাম না। মক্কাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন যে আমাকে যদি তোমার নিকট থেকে বের না করে দেওয়া হতো, আমি যদি বের হওয়া ছাড়া কোনো উপায় আমার ছিল না, আমাকে বের হতে হয়েছে, যদি আমাকে বের না করে দেওয়া হতো তাহলে আমি তোমার থেকে বের হতাম না। তিরমিজির 3925 নম্বর হাদিস। এই জমিন হচ্ছে, এই ভূমি হচ্ছে, মক্কা নগরী হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় জমিন, সর্বোত্তম জমিন। এছাড়া তিরমিজির আরো একটি বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কাকে উদ্দেশ্য করে, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া হাব্বাকি ইলাইয়া, কতই না পবিত্র ও উত্তম শহর তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীকে উদ্দেশ্য করে বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া হাব্বাকি ইলাইয়া, কতই না পবিত্র ও উত্তম শহর নগরী তুমি, এবং আমার নিকট কতই না প্রিয় নগরী তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন। এরপরে বললেন, ওয়ালাউলা আন্না কওমি, আমার জাতি কম যদি আমাকে তোমার থেকে বের না করতো, মা সাকানতু ফি গায়রিক, তাহলে তোমাকে ব্যতীত আমি অন্য কোথাও বসবাস করতাম না, তোমাকে ব্যতীত আমি অন্য কোথাও বসবাস করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর, প্রিয় নগরী, ভালোবাসার শহর, এবং তিনি এই শহরকে উত্তম নগরী হিসাবে, উত্তম উত্তম শহর হিসাবে আখ্যা দিয়েছেন। এভাবেই ভালোবাসতেন। মক্কা নগরীর ফজিলতের প্রমাণ বহন করে এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মক্কা থেকে রাতের বেলা বাইতুল মাকদেস পর্যন্ত ভ্রমণ করাইছিলেন, সেখান থেকে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এটিও মক্কা নগরীর বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে, যেটি আগেই বলেছি। তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় না, সফর করা যায় না, আমরা সবাই জানি। এই তিনটি মসজিদের প্রথমটি হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয়টি হচ্ছে মসজিদুল নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয়টি হচ্ছে মসজিদুল আকসা। খুবই স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাশুদ্দু রিহালা ইল্লা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মসজিদুল আকসা, বাইতুল মাকদেস, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করা যাবে না, বিশেষ সওয়াব লাভের উদ্দেশ্যে যাওয়া যাবে না। তো এই তিনটি মসজিদের প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, যেটি মক্কায়। এটিও, এই হাদিসও মক্কার ফজিলতের প্রমাণ বহন করে। এই মক্কা শহরে, এই হারামে, হারামের মসজিদে আপনি যে কোনো সময় নফল সালাত আদায় করুন, তওয়াফ করুন, কোনো বাধা নেই। সূর্য উদয়ের সময় মাথার উপরে সূর্য যখন থাকবে, সে সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব মুহূর্তেও, আবার সূর্য অস্ত যাওয়ার সময়ও এই মসজিদের মধ্যে আপনি তওয়াফও করতে পারবেন। তওয়াফের পরে 2 রাকাত যে সুন্নাত আছে সেটিও পড়তে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আবদে মানাফ, হে বানি আবদে মানাফ,
লা তামনাউ আহাদান তাওয়াফা বিহাদাল বাইত, তোমরা এই বাইতকে, এই ঘরকে তওয়াফকারী কাউকে বাধা প্রদান করো না। এবং যে সালাত আদায় করবে যে কোনো সময়ে, যে কোনো সময়ে চাই, রাত অথবা দিনের যে কোনো সময়ে যে সালাত আদায় করবে, তওয়াফ করবে, কাউকে তোমরা বাধা প্রদান করবে না। নিষিদ্ধ সময় বলতে এই মসজিদে হারামের মধ্যে কিছু নেই। এই হাদিস থেকে খুবই স্পষ্ট ভাবে বোঝা যায় নিষিদ্ধ সময় বলতে এই মসজিদে হারামের মধ্যে বিশেষ করে কোনো কিছু নেই। সূর্য অস্তের সময়ও আপনি নফল সালাত আদায় করতে পারবেন। আপনি হয়তোবা সেই সময়ে প্রবেশ করেছেন, সূর্য অস্ত যাচ্ছে, এই সময়ে মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত না পড়ে আপনি বসবেন না, সে সময় পড়বেন। সূর্য উদয়ের সময় পড়বেন, মাথার উপরে সূর্য থাকা অবস্থায় পড়বেন, কোনো বাধা নেই। আপনি তওয়াফ করতেই আছেন, করতে পারবেন। এ হাদিস নাসাইর 585, আবু দাউদের আবু দাউদের 1894, তিরমিজির 868 এবং ইবনে মাজার 1254 নম্বরে বর্ণিত হয়েছে। আঞ্জুমা বেগম, আঞ্জুমান বেগম, আপনি বারবার লাইনে আসছেন, কারণটা কি? আপনাকে আমাকে বারবার মিউট করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে, এই এই মসজিদুল হারামকে, এই বাইতুল্লাহকে, যেটি মক্কায় অবস্থিত, তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। বলেছেন ওয়া তাহির বাইতি লিত-তাইফিন, সূরা আল হজ্জের 26 নম্বর আয়াত। আর আমার ঘরকে তওয়াফকারীদের জন্য তুমি পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছিলেন, তুমি আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এই নির্দেশ দিয়েছেন। যে যে ঘর, যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন, আমার ঘর এ কথা বলেছেন, আর এই ঘর মক্কা নগরীতে, সুতরাং মক্কা নগরীর বিশেষ ফজিলত তো বর্ণিত হবেই, প্রমাণিত তো হবেই এই আয়াত দ্বারাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছেন, নিরাপদ স্থান বানিয়েছেন, মিলন কেন্দ্র বানিয়েছেন মক্কা নগরীকে। এটিও মক্কার বিশেষ মর্যাদা এবং ফজিলতের প্রমাণ বহন করে। সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই সুজুদ। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র, এই কাবাকে যখন মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে, ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। তো এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছেন, আর সেই মিলন কেন্দ্রটা হচ্ছে মক্কা নগরী। এই মক্কার বিশেষ ফজিলতের প্রমাণ বহন করে। মক্কায় যদি কেউ কোনো পাপের কাজ করে, জুলুম করে, অন্যায় করে, ঝগড়া বিবাদের সাথে যুক্ত হয়, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব কষ্টদায়ক শাস্তি প্রদান করবেন। সূরা আল হজ্জের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এ মক্কায় পাপ কাজের সাথে জড়িত হবে, এই হারামের এরিয়ার মধ্যে অথবা মসজিদুল হারামে পাপ কাজের সাথে জড়িত হবে, অন্যায় কথা বলবে, অন্যের প্রতি জুলুম করবে, ঝগড়া বিবাদের সাথে জড়বে, ঝগড়া বিবাদ করাটাও পাপের কাজ। আমরা যারা হাজ করতে যাব, এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই মক্কা নগরীতে গিয়ে কখনো যাতে অন্যদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়। অনেক সময় হাজী সাহেবরা, যারা মুআল্লিম থাকেন, তাদের প্রতি
রূঢ় আচরণ করে থাকেন। মুআল্লিমরা অনেক সময় অনেক দোষ ত্রুটি করে, ঠিক আছে। এই জন্য যখন আপনারা হাজ করার জন্য যাবেন, কোন মুআল্লিমের আন্ডারে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে তারপরে যাবেন তার সাথে। আপনি এমন একজনকে বেছে নিলেন যার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি তার সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেননি যে ভালো না মন্দ, এই ভালো সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে, যাতে করে ওখানে গিয়ে ঝগড়া ঝগড়ায় লিপ্ত না হতে হয়, তাদের জুলুমের সম্মুখীন যাতে না হতে হয়। অনেক সময় অনেক মুআল্লিমরা জুলুম করে হাজিদের প্রতি, এবং চরম পর্যায়ে জুলুম করে থাকে। ঠিক মতো ঘর দেয় না, জায়গা দেয় না, খাবার দাবারও ঠিক মতো দেয় না, এরকম অনেক অভিযোগ শোনা যায়। যারাই এই সীমালঙ্ঘন করে এই মক্কায় পাপের সাথে জড়িত হবে, তাকেই তাদেরকেই আল্লাহ রাব্বুল আমিন যন্ত্রণাদায়ক আযাব, কষ্টদায়ক আযাবের স্বাদ গ্রহণ করাবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্য থেকে যারা হজ এবং উমরা করার জন্য রওনা দিবেন, যাচ্ছেন, যাওয়া শুরু করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ নিয়ামত দান করেছেন, সুযোগ দান করেছেন। তো সেখানে যাওয়ার পরে যাতে আমাদের হাজগুলো কবুল করে নিতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেখানে গিয়ে ঝগড়া বিবাদের সাথে নিজেদেরকে যুক্ত করে, অথবা শিরক এবং বিদআতি কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত করে বিপদের সম্মুখীন যাতে না করি, আমাদের হজকে কবুল হওয়া থেকে যাতে আহ দূরে সরিয়ে না দেয়, বরং সেখানে গিয়েও অনেকে শিরকের সাথে জড়িত হয়। হজ করতে গিয়ে শিরক করে, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করা হয়, অলিয়া উলিয়ার ওয়াসিলা ধরা হয়, মাধ্যম ধরে দোয়া করা হয়, শিরকি কবিতা পাঠ করা হয়। আমাদের বাংলাদেশি ভারতবর্ষের হাজিরা গিয়ে এগুলো করে থাকে। যারা আহ, অনেক গ্রুপ আছে, সব গ্রুপ, যারা বেলেবি গ্রুপ, ওই সবুজ পাগড়িধারী গ্রুপ, যারা এরা এগুলো করে থাকে, যেগুলো আমার চোখের সামনে আমি দেখেছি। ওখানে গিয়ে হাজী সাহেবদেরকে শিরক করিয়ে নিচ্ছে বিভিন্ন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে তাদের খপ্পরে পড়তে না হয়, এদেরকে এ ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি, মক্কার মর্যাদাকে, সম্মানকে যাতে আমরা রক্ষা করতে পারি, আমাদের হাজকে আমরা যাতে কবুল করে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে আনোয়ার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে অনেক মনে করছি কিছুদিন, বিভিন্ন কারণে। আল্লাহ হেফাজত করুক, দোয়া করবেন। আজকে একটা বিশেষ কোশ্চেন হলো আলোচনা সম্পর্কে। আপনি ভালো আছেন ইনশাল্লাহ? এখনো আমি শারীরিকভাবে ওইরকম সুস্থ হয়ে উঠতে পারি না, হঠাৎ করে একদিন পড়ে গেছিলাম কয়েকদিন আগে। যাই হোক, আল্লাহ বাঁচাই রেখেছেন। দুটো কোশ্চেন। একটা হলো, আজকের আলোচনা থেকে বিভিন্ন দেশে বা এবং আমেরিকায়ও বিভিন্ন ভাষা, ধরেন আমাদের বাংলাদেশে তো বাথরুম বানানোর আগে কেবলা দেখে ওইভাবে সেট করে। এখন এখানে আমরা অনেক জায়গায়, অফিস আদালতে, কারো বাড়িতে বা বিভিন্নখানে গেলে আমরা দেখি যে এটা কেবলামুখী ডিরেকশনে বানানো এবং বসলে কেবলামুখী হবে। তখন ব্যক্তিগতভাবে আমি ঘুরে ফিরে কোনো রকম চেষ্টা করি ওই আপনি যে সহি তরিকায় বলছেন ওইভাবে বসার। কিন্তু কিছু কিছু ইসলামী স্কলার কম্পিউটার নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে, ওই যে টিপে আর ওয়াজ করে আর বলে যে এতে কোনো অসুবিধা নেই, সামনে দেওয়াল আছে, আপনারা থাকবেন। এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো, ব্রেকফাস্ট খুব ক্ষুধা লাগলো, তাই খেতে বসলাম, আল্লাহ কি দিয়ে আসলেন সেই হিসাবে প্রথম তো আল্লাহ খাবারগুলো দেখে বললাম আল্লাহ বারাক লানা ফি রাযাকতানা ফাকিনা আযাবান নার। তখন তারপরে বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করার করলাম। সময়? না, এই যে এখন এই নাস্তা করতেছিলাম, আপনার ওয়াজ শুনতেছিলাম, এতে কোনো গুণ হবে কিনা। দ্বিতীয় হলো যে, আরে, বিসমিল্লাহ ছাড়া আর কোনো দোয়া না, নাই, বিসমিল্লাহ ছাড়া আর কোনো কিন্তু এখানে যে এই আইটেম গুলো যে আছে, বিসমিল্লাহ ছাড়া যে এখানে যে কতগুলো আইটেম আছে, যেমন একজনে ওমরা করে আইসে যে জমজম ওয়াটার পানি দিল, খেজুর দিল। এখন এই জমজম ওয়াটারের জন্য এগুলার সামনে আছে, তারপরে সুগার কেন, তারপরে গ্রিন কোকোনাট, তিন ভাই ভাই জয়তুন। ভাই, যে কোনো খাবারের আগে আপনি পানি হোক অথবা খাদ্য হোক, বিসমিল্লাহ বলে খাবার শুরু জি। করবেন। আপনি ইফতারি করার আগে বিসমিল্লাহ বলে আপনি ইফতারি করবেন, আর অন্য কোনো দোয়া নেই। প্রথম কথা হচ্ছে এটা। আপনি জমজমের তো পানি ওই খাবেন, জমজমের পানির বিশেষ মর্যাদা রয়েছে।
বিশেষ ফজিলত জি। রয়েছে। আপনি অনেকগুলো আইটেম আছে সামনে আছে, প্রথমে আপনি বিসমিল্লাহ বলে শুরু করেছেন, ওই বিসমিল্লাহ এনাফ। আর আর বারবার আপনাকে বিসমিল্লাহ বলতে হবে না, ওই বিসমিল্লাহ আপনি তারপর ওই যে কি আরো। আল্লাহুম্মা ইলমান নাফিয়ান, এই যে বলে কি জমজম ওয়াটার দাঁড়াইয়ে খাইয়ে এগুলো করতে হয়, এগুলো কি মানে কোনো হাদিস সম্মত? আপনি জমজমের পানি যখন খাবেন তখন যে নিয়াতে আপনি খাবেন, এই নিয়াতে আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা ও জমজম লেমা শুরিবা লাহু, যে উদ্দেশ্যে খাবেন, আপনার শারীরিক যে কোনো ধরনের সমস্যা থাকলে ওই নিয়াতে আপনি জমজমের পানি খাবেন। এছাড়া কেউ কেউ বলেছেন জমজমি পানি খেয়ে যদি দোয়া করা হয় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আপনি যদি দোয়া করেন, অন্য দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া করতে পারবেন। প্রথম এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আপনি প্রথম প্রশ্ন করেছিলেন, যে ঘরের ভিতরে যদি কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করার জন্য বসে কেউ, বা এভাবে যদি বিল্ডিংটা নির্মাণ করা হয়ে থাকে যে কেবলামুখী হয়ে বসতে হচ্ছে অথবা কেবলাকে পিছন করে বসতে হচ্ছে, তাহলে এটার বিধান কি? এটার বিধান হচ্ছে যে মতভেদ আছে। তবে হাদিস থেকে প্রমাণিত যে বিল্ডিং এর মধ্যে যদি ওয়াশরুম থাকে, পেশাব পায়খানার ঘর থাকে, তাহলে সেক্ষেত্রে বিল্ডিং এর মধ্যে হলে কেবলামুখী হয়ে বসতে বাধা নেই এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণিত এটাকে হারাম পর্যায়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তবে না থাকাই ভালো। সাধ্য মাফিক আমাদেরকে, আপনি যেমন চেষ্টা করেছেন, সাধ্য মাফিক আমাদেরকে চেষ্টা করতে হবে কেবলামুখী না হওয়া, কেবলাকে পিছন দিকেও না করা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা প্রমাণিত, উনি এই ঘরের ভিতরে কেবলামুখী হয়ে বসেছেন, এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো যদি জাযাকাল্লাহ খায়রান। নিরুপায় হতে জি। হয় তাহলে সেখানে আর করার কিছু নেই, সমস্যা নেই, একটি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের শাইখে মোহতারাম। এখানে অনেক মহিলারা, আমার এখানে অনেক মহিলারা আসছে শুনে, প্রতিবেশী এবং অন্যান্য, তারা একটা প্রশ্ন করতে কণ্ঠস্বরের একটু লজ্জা ফিল করে। আমি কি তাদের প্রশ্নটা বলতে পারি আপনাকে? এই মহিলা সংক্রান্ত প্রশ্ন হয় তাহলে না করাই ভালো, ওনাদেরকে দেন প্রশ্ন করতে। ওইটা এমনি নর্মাল, ওই কোনো ব্যক্তিগত কিছু বলেন না। বলেন বলেন। হলো যে আমরা এই জন্য এখনো যে তেলাব আছে, যে পুরুষ মানে ওই যে জিনিস যে ওনারা আগে দেখে আসছে, দাদি নানিরা যে নামাজ পড়ে আগে রুকু সুকু দিয়া মানে যত পারে ওইভাবে সেজদা রুকু দিত। যদিও এটা আগে অনেক আলোচনা হয়েছে, আপাও বলছেন, কিন্তু এখনো তাদের অনেকের কনফিউশন কাটে নাই। এখন তারা বলতেছে যে এখন যে আবার ওই পুরুষদের মতো আমরা পড়ি, এই দুইটার ভিতরে কি একতলাফি কোনো সমস্যা আছে কিনা? জি, যারা আমাদের যেটা আমরা বলছি যে নারী পুরুষ উভয়ের সলাতের মধ্যে কোনোই পার্থক্য নেই, এটা যারা সহিহ দলিল অনুযায়ী, যেটা সহিহ দলিলের উপরে আমল করবে, সহিহ হাদিস মেনে চলবে, তাদের জন্য। আর যারা সহিহ হাদিস মানতে চায় না, তাদের জন্য যেভাবে পারবে তারা সেভাবে পড়বে, আমরা কাউকে বাধ্য করতে পারবো না। প্রথম কথা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, সহিহ দলিল দ্বারা পার্থক্য প্রমাণিত হয় নারী পুরুষের সালাতের মধ্যে। নারীরা এই দুই হাত কোনই পর্যন্ত সিজদার সময় মাটিতে বিছিয়ে সিজদা করতে পারবে না, হাঁটুর সাথে দুই কোনইকে লাগাতে পারবে না, আবার এই পাঁজরের হাড্ডির সাথে লাগাতে পারবে না, কারণ এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, দুর্বল হাদিসের মধ্যে আছে, অথবা খুবই দুর্বল হাদিসের মধ্যে আছে। কথা বলেন না, মেহরবানি করে কথা বলেন না, খুবই দুর্বল হাদিসের মধ্যে আছে। আমরা খুবই দুর্বল হাদিসের উপর আমল করি না। যারা করে এই বিষয়টা তাদের সাথে সম্পৃক্ত। সহিহ হাদিসের বিপরীত, এক তো দুর্বল হাদিস, আবার সহিহ হাদিসের বিপরীত আমল, দুইটা বিপদ। অবশ্যই যেটা সহিহ হাদিসের বিপরীতে আবার দুর্বল হাদিস, সেটা বিদাত। এই নারী পুরুষের সলাতের মধ্যে পার্থক্য করাটা হচ্ছে বিদাত। যারা বিদাত করবে তাদের সলাৎ কিভাবে কবুল হবে? তবে আমরা কাউকে বাধ্য করতে রাজি না। এই বিষয়ের উপরে আগেও মনে হয় 2 বার আলোচনা করেছি। আপারা যদি চায় তাহলে আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ, বিস্তারিত, কোনো সমস্যা নেই। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। সরি, আমার একটা কোশ্চেন ছিল। আমরা এবার হজে যাচ্ছি, সো সবাই তো বলে যে যেমন আপনার ছেলেরা কোনো মানে সেলাই করা কিছু গায়ের সাথে রাখতে পারবে না হেরাম বাঁধার পর, স্পেশালি যখন আমরা মিনা, আরাফা, মজদাল ওখানে থাকি 5 days, সবাই তো বলে না, তখন। জি,
সবাই বলে না, এটাই শরীয়তের বিধান। আচ্ছা, এটা শরীয়তের বিধান, জি জি। এখন আমার কোশ্চেনটা হলো যে এখন ধরেন ওখানে তো গেলে ধরেন যে একটা কাপড় নিতে হচ্ছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হচ্ছে, সেক্ষেত্রে কি কাঁধে কোনো ব্যাকপ্যাক রাখতে পারবে যেটা কোনো সেলাই হবে ছেলে মানুষরা, ছেলেদের জন্য? কাঁধে তো ব্যাগ বহন করে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ওটা ওটা সেলাই থাকলে কোনো প্রবলেম? আপনার ব্যাগে তো সেলাই থাকবেই, ব্যাগে সেলাই জি থাকবে জি না। জি, ব্যাকপ্যাক। ব্যাগের ভিতরে ব্যাকপ্যাক কাপড় যেটা, চোপড় আছে, জিনিসপত্র নিতে হচ্ছে, সেগুলো কাঁধের উপরে বহন করবেন, কোনো সমস্যা নেই। কাঁধে নিয়ে শুধু গায়ে যেটা চড়বে সেটা সেলাই, সেটা তো হেরামের কাপড়, সেটা সেলাই থাকবে না, বাট কাঁধে নিতে পারবে। জি, জি। জি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোশ্চেন ছিল যে আপনি ওই যে মসজিদুল আকস হারাম বলছিলেন যে ইয়ে না, আদম আলাহিসাল্লাম এন্ড দেন ইব্রাহিম আলাহিসাল্লাম এটা করেছেন, নির্মাণ করেছেন সেকেন্ড টাইম, বাট মসজিদুল আকসাটা কে নির্মাণ করেছে ফার্স্ট টাইম, এটা একটু জানতে চাচ্ছিলাম। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমি ও, এটাকে জান, আচ্ছা ঠিক আছে। বলা হয়ে থাকে সুলাইমান আলাইহিস সালাম এটা নির্মাণ করেছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আসলে নির্মাণ করেননি, এটা পুনর্নির্মাণ করেছিলেন। এর আগে কখন আচ্ছা, হয়েছে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন যে আল্লাহ ইয়াকুব ভালো- আলাইহিস সালাম নির্মাণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করলেও সেটি মিলে না। আদম আলাইহিস সালামের সময় কাল থেকে ইয়াকুব আলাইহিস সালামের সময়কালের মধ্যে অনেক ব্যবধান। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। জি, আচ্ছা জি, জাজাকাল্লাহ খাইরান। ভাই, আরেকটা প্রশ্ন, অনেকে